কূটনৈতিক টানাপোড়েনের পর অবশেষে কুলস ছেড়ে বের হলো যুক্তরাষ্ট্র। বহুদিনের ছায়াযুদ্ধ এবার রূপ নিল সরাসরি সংঘাতে। ইরানের 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালালো যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা গেছে, ইরানের 3 পারমাণবিক স্থাপনায় হামলা করার সময় B-2 বোমারু বিমান ও সাবমেরিন ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। এসব স্থাপনার মধ্যে রয়েছে ফর্দো, নাতানস ও ইস্পাহান। তবে ইরান জানিয়েছে, এসব পারমাণবিক স্থাপনায় বিমান হামলায় কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র যে 3টি পারমাণবিক স্থাপনায় হামলার কথা বলছে, আদতে সেখানে এমন কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমারু বিমানগুলো হামলা চালানোর পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এ হামলার উদ্দেশ্য ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা শেষ করে দেওয়া। এ সময় ইরানে হামলাকে অসাধারণ সামরিক সাফল্য বলে মন্তব্য করেন তিনি। And all of the United States military on an operation the likes of which the world has not seen in many, many decades. এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া জানাচ্ছেন বিশ্ব নেতারা। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি একে মধ্যপ্রাচ্যের জন্য একটি বিপজ্জনক উত্তেজনা হিসেবে বর্ণনা করেছেন এবং সতর্ক করেছেন যে এই সংঘাত খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলাকে প্রকাশ্য আগ্রাসন আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে হামাস বলেছে, এই হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি। ইরানে মার্কিন হামলার সমালোচনা হচ্ছে যুক্তরাষ্ট্রেও। ইরানে যে হামলা চালানো হয়েছে তা চরমভাবে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন ডেমোক্রেট দলীয় মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। স্যান্ডার্সের মতে, কেবল মার্কিন কংগ্রেসেরই এই দেশকে যুদ্ধে পাঠানোর ক্ষমতা আছে, প্রেসিডেন্টের সেই অধিকার নেই। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিক্রিয়া জানিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়ে অবিলম্বে শত্রুতা বন্ধের দাবি জানিয়েছে দেশটি। এছাড়াও প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে মেক্সিকো, কিউবা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। ইরানের সরকারি টেলিভিশন থেকে জানানো হয়েছে, এখন থেকে ওই অঞ্চলের প্রতিটি আমেরিকান সামরিক ও বেসামরিক সদস্যকে হামলার বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে। তবে মধ্যপ্রাচ্যে ইরানের অনেক মিত্র এবং প্রক্সি রয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে শুরু করে ইরান। উত্তর ইসরায়েলের আকাশে ব্যালিস্টিক মিসাইলের তুমুল বৃষ্টি ছড়িয়েছে তেহরান। এখন আর সাইরেন বাজানোর ক্ষমতাটুকুও নেই তেল আবিবের। ইরানের 3 পারমাণবিক কেন্দ্রে হামলার জবাবে অন্তত 25টি মিসাইল ছুড়েছে তেহরান। এর মধ্যে প্রথম দফায় 20 মিসাইল, দ্বিতীয় দফায় ইরান ছুড়েছে আরও 5টি মিসাইল। হতাহত নিরূপণে ঘটনাস্থলে উপস্থিত আছেন হাসপাতালের কর্মীরা। দেশের অন্তত 10টি স্থানে তুমুল ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের। বিমানবন্দরগুলোতে বন্ধ আছে ফ্লাইট ওঠানামা। বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণের কথা থাকা বিমানগুলো অবতরণ করবে অন্য গন্তব্যে। যাত্রীদের নিরাপত্তায় এই সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। শুধু হাইফাতেই নয়, ইসরায়েলের অন্যান্য স্থানেও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের ইরানে হামলার পর এই প্রথম জবাব দিল তেহরান। শুধু ইসরায়েলেই নয়, যুক্তরাষ্ট্রকে সরাসরি জবাব দেওয়ার প্রস্তুতিও শুরু হয়ে গেছে ইরানের। এবার মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে আক্রমণের তোড়জোড় শুরু হয়ে গেছে ইরানে। এর মধ্যে দেশের পররাষ্ট্রমন্ত্রী এক বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্রকে জবাব দিতে সব রকম পথই ভেবে রেখেছে ইরান। এমনকি রোববারের সকালে যুক্তরাষ্ট্রের হামলা অত্যন্ত ভয়াবহ এবং দীর্ঘস্থায়ী পরিণতি ডেকে আনবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাবশালী উপদেষ্টাও। এই প্রণালী বিশ্বজুড়ে জ্বালানি তেল পরিবহনের প্রধান রুটগুলোর একটি। সামাজিক মাধ্যমে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে প্রথম পদক্ষেপ হিসেবে অবশ্যই বাহরাইনে মার্কিন নৌবহরে মিসাইল হামলা চালাবে তার দেশ। সেই সাথে একযোগে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে। এই সংঘাতের শুরু থেকেই বারবার যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার পরিণতি সম্পর্কে বলে আসছিলেন বিশেষজ্ঞরা। তা সত্ত্বেও
এসব কানে তোলেননি মার্কিন প্রেসিডেন্ট। এবার জবাব দেবে ইরান। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি থেকে দেশটি সংশ্লিষ্ট যে কোনো কিছুর ওপর চরম আঘাত আসবে, কারণ ইরানের কাছে বিভিন্ন রেঞ্জের হাজার হাজার ক্ষেপণাস্ত্র আছে। পশ্চিমা শত্রুদের মোকাবেলায় বিপ্লবের পর থেকেই আত্মরক্ষার্থে নিজেদের মিসাইল ভান্ডার গড়ে তুলেছে তেহরান। সে কারণেই তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোহরে খারাজমি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে ইরানের আঞ্চলিক মিত্ররা মার্কিন ঘাঁটিতে প্রচুর রক্ত ঝরাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি আছে। কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের অন্তত 19টি স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে। এর মধ্যে বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতেই আছে 8টি স্থায়ী ঘাঁটি। এসব ঘাঁটিতে প্রায় 40,000 থেকে 50,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে সেনা সংখ্যা কয়েক গুণ পর্যন্ত বাড়াতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। স্বরূপ এবার ইসরায়েলে হামলা চালিয়েছে ইরানের এক বন্ধু রাষ্ট্র। কয়েক ঘন্টা আগেই এই হামলা চালানো হয়েছে। আজ সোমবার 23 জুন আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক ঘন্টা আগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। এ সময় দেশটির আকাশে সাইরেন বেজে ওঠে। তবে এ হামলা ইরান থেকে চালানো হয়নি, ইয়েমেন থেকে করা হয়েছে এই হামলা। প্রতিবেদনে বলা হয়েছে, অপারেশন ট্রু প্রমিজের অধীনে 21তম হামলা এখনও চালানো হয়নি। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায় ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। তবে এ হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এদিকে হামলা চালিয়ে ইরানের পারমাণবিক জ্ঞান ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRN এর খবরে একথা বলা হয়েছে। পারমাণবিক শিল্পের শেকড় ইরানে রয়েছে এবং এই শেকড় ধ্বংস করা যাবে না বলেন কামালভান্দি। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে শাস্তি অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা চালানোর পর এটি তার প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেন, জায়োনিস্ট শত্রু একটি বড় ভুল করেছে, গুরুতর অপরাধ করেছে। এটিকে শাস্তি দিতে হবে এবং তারা শাস্তি পাচ্ছে। এটি এখনই শাস্তি পাচ্ছে। অন্যদিকে স্কাই নিউজ আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত রাশিয়া। তিনি বলেন, রাশিয়া এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এমন কোনো প্রমাণ পায়নি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। বিষয়টি বহুবার ইসরায়েলকে জানিয়েছি।